এই যে আমার মূলত এই ফ্ল্যাক্সটা ভেঙে গেছিল, ভেঙে যাওয়ার পরে আমি অনেক কান্না করছিলাম। পরে এসে যে ওই আপারে খুঁজে বাই করেন যে কোথায় আছে। পরে আমাকে আজ কয়েকদিন ধরে খুঁজছে, পাই নাই। পরে ভোটার পরের দিন পাইছে, পাওয়ার পরে ওখানে 10,000 টাকা দিয়ে গেছে, আমাকে 2বারে 15,000 টাকা দিছে। আমার ঘরে আসি দেখে আমার ঘরে কোনো মাল সামানা কিছুই নাই। কয় আপা আপনি ঘুমান কিসে? আমি কই এরপরই আমি ঘুমাই। কয় আপনার কষ্ট হয় না? আমি কই কষ্ট হলে কিছু করার নাই আমার। পরে ধরেন করার পরে ওখান থেকে ধরেন আমাকে জিনিসপাতি কালকে দিয়ে গেছে। আর কিছু বাদ আছে পরে দিবে। জি, গতকালকে আপনি কি কি মাল পেয়েছেন? খাট পাইছি, ড্রেসিং টেবিল পাইছি, ওয়ার্ড্রপ পাইছি, টেবিল পাইছি, টুল পাইছি, তোষক পাইছি, বিছনা চাদর, মশারি, মানে এগুলো দিয়ে গেছে, সবই দিয়ে গেছে। আর কি কি মাল সে দিবে বলছে আপনাকে? আমি এখনো চাই নাই, আমাকে বলেছে যে কি কি লাগবে আপনি আমাকে বলতে পারেন। তো আমি কইছি যে পরে দেখবো। আচ্ছা, আপনি বলছেন পরে দেখবেন নাকি? আচ্ছা, আমাদের যে মালগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন, খাট দিয়েছে, এখানে ওয়ার্ড্রপ দিয়েছে, ড্রেসিং টেবিল দিয়েছে, মোটামুটি কিছু মাল উনি পেয়েছেন। তবে তারেক রহমান শুধু মুখেই বলেন না, সেটা বাস্তব প্রমাণ করে। অনেকে বলেন যে ভাই শুধু মুখে বলে যাচ্ছে, উনি শুধু মুখে বলে যাচ্ছে, যে আসলে বাস্তবিক প্রমাণ হয় কিনা। দেখুন ওনাদের, দেখুন আপনি ওনাদের দেখে চিনতে পারছেন আপনারা, উনি জিয়া উদ্যানে চা কফি বিক্রি করতেন এবং ওখানে ওনার ভিডিও ভাইরাল হওয়ার পরে তারেক রহমান দেখছে, নিজে দেখে দায়িত্ব নিয়েছে ওনার। তো এরকম শুধু ওনার না, এরকম অনেকে দায়িত্ব নিয়েছে তারেক রহমান। করবেন না, আপনি যা লাগে আমরা দিব। আচ্ছা, এই যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, নতুন প্রধানমন্ত্রী পাওয়ার পরে আপনাকে যে একটা উপকার করলো, আপনি তাকে কি বলবেন? তাকে আমি অনেক ধন্যবাদ জানাবো, মন থেকে শ্রদ্ধাও জানাবো। আমি উনির প্রতি অনেক কৃতজ্ঞতা যে আমাকে এই জিনিসগুলো দেওয়ার জন্য। এগুলো আমার প্রয়োজনও ছিল, আমার কিছুই ছিল না। আপনি আশেপাশে খোঁজ জিজ্ঞাসা করে দেখেন, আমার ঘরে কিছুই ছিল না। উনি নিজেই সেদিন আমার ঘরে ঢুকা, পরশু দিন ধরেন অনেক ফল ফুললি আমার বাসায় এসে আসি, সেদিন 3,000 টাকা দিয়ে গেছে আমাকে, দিয়ে সমস্ত জিনিস দিয়ে কালকে আমাকে যে মাল সামানা বুঝিয়ে আমারে দিয়ে গেছে। আচ্ছা, গতকালকে মাল সামানা দিয়ে গেছে। আপনি কিন্তু টোটালে কয় টাকা পেয়েছেন? 15,000। 15,000 টাকা পেয়েছেন। আচ্ছা, 15,000 টাকা পেয়েছেন। আপনি বলছেন এটি ফ্যামিলি কার্ড আপনাকে দেওয়া হবে, 10,000 টাকা যেটা মাসে ঢুকবে আপনার ফ্যামিলি কার্ডে। কতটুকু সত্য? এটা সত্য। সত্য? এটা দিবে বলছে কে? হ্যাঁ, তারেক রহমান নিজে বলছে এটা। তাই? জি। আপনি বোঝেন, যে ভাইয়া মাল সামানার, যে ভাইয়ার মাধ্যম দিয়ে মাল সামানা আছে, ওই ভাইয়ারে বলছে, ভাইয়া আমাদের জানাই গেছে। তাই? দর্শক, তারেক রহমান শেষে বলতো নির্বাচনের আগে বলছে যে এটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রত্যেক মানুষকে, ফ্যামিলি কার্ড। তবে সেটা কিন্তু ওনাকেও দিবে, 10,000 টাকা মাসে ঢুকবে। আপনি বোঝেন, 10,000 টাকা মাসে যদি ওনাকে দেয়, ঠিক খরচ ওনার পুরো দায়িত্ব নিয়ে নিছে এবং পুরো সম্পূর্ণ খরচটা আপনি পাইতেছেন, ঠিক না? আর আপনার চাকরি ব্যাপারে, আপনার চাকরি বলছে নিয়ে দিবে। আমি কইছি যে আমাকে একটা জব নিয়ে দেন। পরে ওই এমপি জিজ্ঞাসা করছে আপনার যোগ্যতা কত দূর। তো আমি কইছি আমার বেশি দূর না, হালকা। তো কছে ঠিক আছে, আমরা এটা মাথায় আছে, রোজাটা বের হয়ে যাক, যে কোনো এক জায়গায় আপনাকে জবে দিয়ে দেবো। তাই না? আচ্ছা, তুমি রোজার পরে একটা চাকরি আপনার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ। আর দর্শক, আপনারা জানাবেন কমেন্টে তারেক রহমানের এই উদ্যোগটি আপনার কাছে কেমন লাগলো, এবং একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তারেক রহমান, যিনি জিয়া উদ্যানে আপনার চা কফি বিক্রি করতেন, তিনি আজকে তারেক রহমান থেকে উপহার পেয়েছে। দেখতে পাচ্ছেন এই যে খাটে বসে আছি, এই খাটটা তারেক রহমান দিয়েছে, যিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী আমাদের। এবং এই যে উনি কিন্তু ঘুমাইতো ওই ফ্লোরে, উনি প্লটে ঘুমাইতো, আজকে উনি কিন্তু খাটে ঘুমাইতে পারতেছেন। আমাদের বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে আজকে উনি পেয়েছে এগুলো, তারেক রহমান নিজে এগুলো পাঠাইছে ওনার জন্য। তো এরকম মানবিক কাজে আসলে এগিয়ে আসে তারেক রহমান, সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।